এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ নয় জানিয়েছেন হামাস। কখন বন্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য। মুসলিম গণহত্যা ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। ৭ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনীর। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই জানিয়েছেন জয়শঙ্কর। ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ নয় জানিয়েছেন হামাস। আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে, তাহলেই কেবল গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে হামাস। হামাস নেতা বাসেম নাইম গতকাল রোববার কথা বলেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য নাইম রয়টার্সকে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে শত্রুদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো ধরনের আলোচনার যাদের ৬ ইসরায়েলি মুক্তির ২০ বন্দীকে মুক্তি দিতে হবে, যাদের ৬ ইসরায়েলি জিম্মির মুক্তি এবং ৪ জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তি দেওয়ার কথা ছিল। ৬ জিম্মিকে ও ৪ মৃতদেহ গত শনিবারই হস্তান্তর করা হয়েছে। বাসেম নাইম জোর দিয়ে আরো বলেন, চুক্তিতে যেসব শর্ত থাকে শত্রুরা যেন তা মেনে চলে, তা মধ্যস্থতাকারীদের নিশ্চিত করতে হবে। কখন বন্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? চলতি সপ্তাহে অবসান হতে পারে দীর্ঘ ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এ ব্যাপারে জোরালো তৎপরতা শুরু করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোর জন্য রাশিয়ার সাথে একটি চুক্তি আলোচনার বিষয়ে আত্মবিশ্বাসী। ৩ বছর ধরে চলা এই যুদ্ধ এই সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সি সিপিএসি থেকে ফিরে সাউথ লনে সাংবাদিকদের লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই সংঘাতের অবসান ঘটাতে এই যুদ্ধের উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার উপর খুব বেশি মনোযোগী এবং প্রেসিডেন্ট নিজেও খুব আত্মবিশ্বাসী যে আমরা এই সপ্তাহে এটি সম্পূর্ণ করতে পারব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কোনো অপশন নেই এবং আন্তর্জাতিক নেতাদের সাথে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত বলে ট্রাম্প দাবি করার পরে হোয়াইট হাউসের মুখপাত্রর কাছ থেকে এই মন্তব্য এসেছে। লেভিট বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাটস ওয়াল্টস এই সপ্তাহান্তে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দিনরাত কাজ করবেন এবং উল্লেখ করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজেও খনিজ ব্যবহার সংক্রান্ত ইউক্রেনের সাথে একটি প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু ৩ বছর পূর্তি উপলক্ষে সোমবার ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এক বিবৃতিতে বলেন, পুতিনের রাশিয়ার উপর স্ক্রো ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে। আগামীকাল সোমবার আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকের পর থেকে নিষেধাজ্ঞার বৃহত্তম প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করেছি। মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। বিশেষ করে আলোচনা থেকে কিয়েভ ও তার ইউরোপীয় সমর্থকদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ডেভিড লেমি বলেন, ইউক্রেন, ব্রিটেন ও পুরো ইউরোপের ইতিহাসে এটি একটি জটিল মুহূর্ত। এখন ইউক্রেনের প্রতি আমাদের ইউরোপের সমর্থন দ্বিগুণ করার সময় এসেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পুতিন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ১,৯০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। মুসলিম গণহত্যা ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী। মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশটির দক্ষিণ অঞ্চলে ২ দশক আগে সেনাবাহিনীর ট্রাকে শ্বাসরোধে বহু মুসলিম বিক্ষোভকারীর মৃত্যু হয়। সেই ঘটনার জন্যই ক্ষমা চাইলেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তকবাই গণহত্যা নামে পরিচিত সেই ঘটনার জন্য সাবেক থাই প্রধানমন্ত্রী
থাকসিন সিনাওয়াত্রা এবারই সর্বপ্রথম জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করলেন বলে মনে করা হচ্ছে। সেই ঘটনায় 7 সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার প্রায় 4 মাস পরে এই ক্ষমা প্রার্থনা সামনে এলো। ভয়ঙ্কর ওই গণহত্যা থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণতম প্রদেশে রাষ্ট্রীয় দায়মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশ থেকে সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে বেশ আলাদা এই অঞ্চলের জন্য বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য সরকারি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে। গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তাকসিন সিনাওয়াত্রা। 7 সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানি বাহিনীর। পাকিস্তানি সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সর্বশেষ পৃথক 2 অভিযানে 7 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার 23 ফেব্রুয়ারি পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। বিবৃতিতে বলা হয়েছে খাইবার পাখতুনখোয়ার ডেরা সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অন্তত 7 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে দারাবার এলাকায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান IBO চালায়। অভিযান পরিচালনার সময় সেনাদের সন্ত্রাসীদের অবস্থান হানা দেয়। এতে 4 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া অভিযানে 2 জন সন্ত্রাসী আহত হয়েছে। আরেকটি অভিযান চালানো হয় মদ্দি এলাকায়। এতে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। ISPR জানিয়েছে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীবাদীর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। সেনাবাহিনীর মিডিয়া উইং জানায় এর আগে শুক্রবার 21 ফেব্রুয়ারি কেপির কারাক জেলায় আরেকটি গোয়েন্দা ভিত্তিক অভিযানের সময় নিরাপত্তা বাহিনী অন্তত 6 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই জানিয়েছেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই। এই 2 প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিখর 1971 সালে বলে উল্লেখ করেছেন তিনি। রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বক্তব্যে এই কথাগুলো বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল নয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে।